আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা বিটকয়েন মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনি যদি খেয়াল করেন গতকালকে ইউএস সেশনে মার্কেটটা কিন্তু স্ট্রং একটা ডাউন দেয়। গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই কি লেভেলের কথা বলেছিলাম এবং বলেছিলাম যদি এই ৮০,৫০০ লেভেলটাকে রেসপেক্ট করে এবং ট্রেন লাইন ইউএস সেশনে ব্রেক করে তাহলে কিন্তু আমরা মার্কেটে বুলিশ হব। কিন্তু আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ডে চলে যায় এবং সেটাকে ব্রেক করে নিচে চলে যায়। আমি কিন্তু আমার গত ভিডিওর এনালাইসিসে এটাও বলেছিলাম যদি ৮০,৫০০ লেভেলটাকে রেসপেক্ট প্রাইস করতে না পারে সেখানে যদি বায়ার্সরা এন্ট্রি না নেয় তাহলে কিন্তু সেলার্সরা সেটাকে কিন্তু আপনার ৭৯,৫০০ নিয়ে আসবে। যেটা কিন্তু আমি স্ট্রংলি বলেছিলাম এটাও কিন্তু একটা কি লেভেল। তো আপনারা যারা গত ভিডিও দেখেন নাই তারা দেখতে পারেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এইখানে যে স্ট্রং ডাউন ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন সেটা কি আরো কন্টিনিউ করবে নাকি এখান থেকে প্রাইস রিকভারি করার কোনো চান্স রয়েছে। আর আমাদের আগামী কিছুদিনের ট্রেড প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করব। মার্কেটটা কারেকশনের মধ্যে বিটকয়েন ইটিএফে কিন্তু বড় ধরনের একটা দরপতন হয়েছে সেটা নিয়েও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া ডলার ইন্ডেক্স কি করতেছে সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব, কেননা যদি ডলার ইন্ডেক্স বেয়ারিশ না হয় তাহলে কিন্তু বিটকয়েন বুলিশ হতে পারবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আমাদের এই চ্যানেলে প্রতিদিন মার্কেট আপডেট এবং আমাদের সকল অ্যানালাইসিস ট্রেড প্ল্যান আপনাদের সাথে ওপেনলি শেয়ার করা হয়। তাই আমাদের মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। আর ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে আমরা রিয়েল টাইম মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আমরা যদি ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু করি, প্রাইসটা কিন্তু স্ট্রং হায়ার হাই তৈরি করে মার্কেটটা কিন্তু বুলিশ হচ্ছিল। অলমোস্ট আমাদের যে স্ট্রং যে রেজিস্ট্যান্সটা রয়েছে $৮৫,৫০০, সেখানে কিন্তু প্রাইসটা অলরেডি চলে গিয়েছিল, কিন্তু মার্কেটটা এখন রিট্রেস করতেছে। তো এটা কি ডাউন ট্রেন্ডের শুরু নাকি এটা কোনো ছোট একটা কারেকশন? মার্কেট কিন্তু এই জায়গাতে কিন্তু ইকুয়াল হাই তৈরি করে বেশ বড় ধরনের একটা কারেকশন নিয়েছিল, তখন প্রায় সকলে প্যানিকে এসে গিয়েছিল এবং মার্কেটে শর্ট করতে শুরু করে। কিন্তু মার্কেট আলটিমেটলি কি লেভেল থেকে বাউন্স করে মার্কেটটা কিন্তু আবার আপসাইডে যায়। তো মার্কেটে আপনি যদি আর একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, মার্কেটে গত এক সপ্তাহে কিন্তু মাত্র 3টা রেড ক্যান্ডেল হয়েছে। আর আপনারা জানেন সরাসরি মার্কেট আপনার হায়ার হাই এবং লোয়ার লো তৈরি করে মার্কেটটা কিন্তু তার যেই ডেস্টিনেশন রয়েছে বা লিকুইডিটি রয়েছে তার দিকে ধাবিত হয়। তো আমি মনে করি এখানে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট ছোট একটা কারেকশন নিচ্ছে। তো এই কারেকশনে আপনারা কিভাবে বিটকয়েনকে একদম লো প্রাইসে বাই করতে পারেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই এবং আর একটু ইন ডিটেলসে আপনাদের সাথে অ্যানালাইসিসটা শেয়ার করি। আমরা যদি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে একটু খেয়াল করি, প্রাইসটা কিন্তু একটা কি লেভেলে রয়েছে। আর এই কি লেভেলটা কিন্তু বেশ কয়েকবার রেসপেক্ট করেছিল, বিশেষ করে এখানে কিন্তু ইকুয়াল হাই তৈরি করে মার্কেট কিন্তু বিগ একটা কারেকশন নিয়েছিল। তো এখানে এখন আমি মনে করি প্রচুর পরিমাণে বায়াররা ইন্টারেস্টেড রয়েছে। আপনি যদি রিসেন্ট কিছু ক্যান্ডেল দেখেন, মার্কেটটা কিন্তু একদম লোয়ার উইক তৈরি করতেছে, অর্থাৎ নিচের দিক থেকে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো মার্কেটের গতকালকে যে কি লেভেল ছিল সেটাকে প্রাইস রেসপেক্ট করেনি, বরং তারপরে আমার যে দ্বিতীয় যে কি লেভেলটা আমরা বলেছিলাম ৬৯,৫০০, সেটা থেকে কিন্তু প্রাইস অলরেডি কিন্তু রিঅ্যাক্ট করা শুরু করে দিয়েছে। তো রিঅ্যাকশনটা আরও ইন ডিটেলসে দেখার জন্য আমরা চলে যাবো S1 টাইম ফ্রেমে। তো আমরা যদি গতকালকে যেই জায়গা থেকে আমাদের অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু প্রাইস এই জায়গাতে ছিল এবং আমি বলেছিলাম উপরে ট্রেন লাইনটা কিন্তু রয়েছে যেটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, কিন্তু আলটিমেটলি প্রাইসটা কিন্তু ট্রেন লাইন পর্যন্ত যায়নি, বরং কি লেভেলটাকে ব্রেক করেছে। তো এখন আপনারা যদি আরেকটু খেয়াল করেন, মার্কেট কিন্তু অলরেডি 2টা লোয়ার লো তৈরি করেছে এবং প্রাইসটা কি লেভেলে আপনি যদি একটু দেখেন, সেলার্সরা এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাই করেছে, কিন্তু এখানে তারা কিন্তু রেজাল্ট কিছুই পায়নি, বরং এখানে দেখতে পাচ্ছেন 2টি পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। আর আপনারা জানেন পিন বার ক্যান্ডেল সাধারণত যখনই কি লেভেলে তৈরি হয় সাধারণত সেখান থেকে মার্কেট পাম্প করে। এখন যদি আমি আপনাদের সাথে আগামীকালকে ট্রেড প্ল্যানটার কথা শেয়ার করি, তাহলে আমি মার্কেটে এখনও স্টিল বুলিশ, কেননা ডেইলি টাইম ফ্রেমে মার্কেট একটু কারেকশন নিবে, ওটা স্বাভাবিক। তো এখন আমাদেরকে সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে ট্রেন লাইনটাকে ইউএস সেশন কী করে। আর আজকে কিন্তু সপ্তাহে শেষ দিন শুক্রবার, মার্কেটটা কিন্তু কাল থেকে মার্কেটে খুব একটা ভলিটিলিটি দেখা যাবে না। তো আজকের বিষয়টা হচ্ছে মেইন, যদি এটা আপনার উপরে যে ট্রেন লাইনটা রয়েছে সেটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা মার্কেটে বুলিশ। তবে ট্রেন লাইন ব্রেক করার সাথে সাথে এই কি লেভেলে আরেকটা
রিট্রেস নিয়ে সেখান থেকে এন্ট্রি হতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন যখনই ব্রেকআউট হবে একটা টাইট স্টপ লস দিয়ে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। মার্কেটে আপনাদেরকে আমি ওভারঅল বুলিশ থাকতে বলব। কেননা হায়ার টাইম ফ্রেম কিন্তু এখনও হায়ার হাই তৈরি করতেছে, নতুন কোনো লোয়ার লো তৈরি করেনি। তো মার্কেটে বুলিশ থাকার আরও একটি বড় কারণ হচ্ছে ডলার ইন্ডেক্স। সেটা যদি আপনাদের সাথে একটু অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন, আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম প্রাইসটা যেহেতু এখানে নতুন কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি, তাই মার্কেটে বুলিশ। কিন্তু মার্কেটে যখন ইউএস সেশন চালু হয়, মার্কেট এখান থেকে কিন্তু এগ্রেসিভলি এই আমাদের যে কি লেভেলটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করে উপরের দিকে চলে যায়। তো উপরের দিকে যাওয়ার পর এই জায়গাতে একটা সিএমই গ্যাপ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রাইসটা রিয়েক্ট করে এবং মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং একটা ডাউন ফ্লো দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি রিসেন্ট কিছু ক্যান্ডেল দেখেন, সেটা কিন্তু বিগ ক্যান্ডেল তৈরি করে আমাদের যে প্রিভিয়াস যে কি লেভেলটা রয়েছে সেটা কিন্তু ব্রেক করে নিচের দিকে চলে গিয়েছে। তো মার্কেট এখান থেকে অবশ্যই একটা কারেকশন নেবে, তারপর আবার নিচের দিকে যাবে। যদি ডলারে এই ধরনের সিনারিও দেখা যায়, তাহলে কিন্তু বিটকয়েনে বেশ বড় ধরনের একটা পাম্প আমরা আশা করতে পারি। কেননা যখনই আপনার ডলার ডাউনে যায়, বিটকয়েন কিন্তু আপে যায়। তো ডলারের অ্যানালাইসিসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেডে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। ঠিক এই কারণে আমি আপনাদেরকে বিটকয়েনে বুলিশ থাকতে বলেছি। আমরা যদি আবার বিটকয়েন একটু খেয়াল করি, আমাদের যদি ট্রেন্ড লাইন ব্রেক করে তাহলে কিন্তু আমরা এখান থেকে বাই হবে। আর যদি আমরা প্রিভিয়াস লোকে ব্রেক করি তাহলে কিন্তু মার্কেটে এখানে সেল অফ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো না সেল করতে, আমি বলবো আপনাদেরকে অপেক্ষা করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ডাউন ট্রেন্ডটি ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ আমরা মার্কেটে ডাউন সাইডে কোনো এন্ট্রি নেব না। আর আমাদেরকে যারা ফলো করে আসতেছেন ইউটিউবে, তাদেরকে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের মার্কেট অ্যানালাইসিস দিয়েছি এবং সেগুলো কিন্তু ফুল টেক প্রফিটটি হিট করেছে। তো আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অপেক্ষা করুন কখন ট্রেন্ডটা আপনার কনফার্মেশন দেয় যে মার্কেট ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড। তবে আমরা এখন আপ ট্রেন্ডে রয়েছি, ডাউন ট্রেন্ডে শুরু হলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।